গর্ভবতী মহিলাদের জন্য নাকি 21,000 টাকা দেবেন সরকার, এমনটাই ঘোষণা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু 21,000 টাকা কবে দেবে, কিভাবে দেবে, তার কোনো আপডেট মুখ্যমন্ত্রী দিয়েছিল না। কিছুদিন আগে অবধি তিনি বলেছিলেন যে আগস্ট মাস থেকে নতুন পোর্টাল খুলবে এবং সেখানেই যারা গর্ভবতী মা আছেন তাদেরকে সুপার কিট সঙ্গে 21,000 টাকা তাদেরকে সেই সুরক্ষা প্রদান করা হবে। কিন্তু অলরেডি আজকে আগস্ট মাস 10 তারিখ পেরিয়ে গেছে। আজ পর্যন্ত কোনো আশাকর্মী কিংবা কারোর কাছ থেকে এমন কোনো আপডেট পাওয়াই যাচ্ছে না যে তারা এই গর্ভবতী মহিলাদের যে স্কিমটা রয়েছে সেটাতে নাম নথিভুক্ত করছেন কিংবা এই প্রকল্পটা চালু হয়ে গেছে বলে তারা বিভিন্ন ইনফরমেশন আপনার কাছে নিতে আসছে। এমনটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তাই এখনো সাধারণ মানুষের মধ্যে এটাই প্রশ্ন যে আগস্ট মাস তো অলরেডি চলে এলো, তাহলে কি প্রেগনেন্সি মহিলাদের জন্য যে সুপার কিটটা দেওয়ার কথা ছিল এবং 21,000 টাকার যে প্যাকেজ দেওয়ার কথা ছিল সেটা কি তাহলে তারা পাবেন না? এটা নিয়ে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আর কিন্তু কোনোভাবে মুখ খোলেননি, কিংবা নারী এবং শিশু সুরক্ষা মন্ত্রীও কিন্তু এই নিয়ে কোনো কথা বলেননি। এখনো সবাই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েই মেতে রয়েছেন। সেটা নিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে, সেটাতে কারা যোগ্য কারা অযোগ্য এই সব নিয়ে ঝাড়াই বাছাই এখনও প্রক্রিয়া শেষ করে উঠতেই পারেননি। তাই 17ই আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ছাড়বে। এখনো পর্যন্ত গর্ভবতী মহিলাদের যে আপডেট সেটা কিন্তু আমাদের কারোর কাছেই আসেনি। কবে থেকে নতুন পোর্টাল চালু হবে, কবে থেকে তারা এই টাকাটা পাবেন এবং কারা পাবেন। অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে নতুন যারা প্রেগনেন্ট হবেন এরপর থেকে তারাই শুধু সুযোগটা পাবেন, নাকি যারা অলরেডি প্রেগনেন্ট তারাও এই সুযোগটা পাবেন। আবার যাদের নতুন নতুন ডেলিভারি হয়েছে 6 মাস, মানে যাদের বাচ্চা এখনও স্তন্যপান করে, তারা কি এইটা পাবে? এই নিয়ে প্রচুর বিভ্রান্তি মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে। অনেকে তো এটাই আশা করতে পারছেন না যে তারা আদৌ পাবেন কিনা এই টাকাটা। তাই এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু কোনো রকম এইরকম নির্দেশিকা দেনই যে এরা পাবে এরা পাবে না। এখনো পর্যন্ত শুধুমাত্র এইটুকুই ইনফরমেশন দেওয়া হয়েছিল যে আগস্ট মাস থেকে নতুন পোর্টালটা খুলবে এবং সেখানে আবেদন করা হবে। কিন্তু আগস্ট মাস তো অলরেডি 10 তারিখ চলে গেল, এখনো পর্যন্ত কোনো রকমের এরকম পোর্টাল খোলেও নি। কারণ আমরা খুললে আশাকর্মীদের কাছ থেকেই কিংবা অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছ থেকে কিংবা হসপিটাল থেকেই খবরটা পেয়ে যেতাম। যেহেতু এখনো পর্যন্ত খোলেনি তাই তারাও আমাদেরকে কোনো রকমের আপডেট দিতে পারছেন না। তাই এই টাকাটা কবে আপনারা পাবেন, আদৌ আপনাদের জন্য পোর্টাল খোলা হবে কিনা এবং কারা এটার জন্য যোগ্য সেসব এখনো কোনো ইনফরমেশন কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই আমরা আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই পোর্টালটা খুললে আমরা সেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে সঠিক সময়ে প্রদান করতে পারবো। এরকমই ইনফরমেটিভ যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে আপনাদের থাকতে হবে।